চিত্রা কুকিংসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের রান্না করে দেখাবো এগ চিকেন রোল। আজকে আমি আবার একটি রান্না নিয়ে আমাদের কাছে হাজির হয়েছি, চিকেন রোল। তার জন্য আমি ময়দাটা নুন, সাদা তেল এবং গরম জল দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি। এবার লেচি করে নেব। দেখতে পাচ্ছেন আমার সবগুলো লেচি করা হয়ে গেছে। এবার রেখে দেবো। চিকেন রোল করার জন্য চিকেনগুলোকে কিমা করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এক চামচ পরিমাণ মতো হলুদ, গোলমরিচের গুঁড়ো অল্প করে, এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে ভালো করে। এবার কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেব। চিকেন রোল করার জন্য চিকেনটা আগে করে নেব। তার জন্য কড়া গ্যাস জ্বেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, রসুন দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। আদা বাটা দেবো। অল্প করে জিরা গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো একটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বেটে রাখা মশলার জলটা দিয়ে দেবো। মাংসের কিমাটা দিয়ে দেবো মশলার মধ্যে। চিকেন রোল করার জন্য চিকেনটা প্রায় রেডি হয়েছে। এর মধ্যে আর কয়েকটা উপকরণ দেবো। অল্প করে একটু চাট মশলা দেবো, এক চামচ সোয়া সস, এক চামচ চিলি সস, সব কিছু দিয়ে ভালো করে রেডি করে নেব। চিকেন রোল করার জন্য মাংসের কিমাটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কিমাটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। রোল করার জন্য আমি একটা নিয়েছি, এগুলোকে বেলে নেব। দেখতে পাচ্ছেন রোলের রুটিটা বেলা হয়ে গেছে। এরকম ভাবে সবগুলোই বেলে নেব। রোল করার জন্য আমি রুটিগুলোকে সেঁকে নেব। একটা রুটি সেঁকা হয়ে গেছে, তেল দিয়ে নামিয়ে নেব।
একটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো ভেজে নেব। সব রুটিগুলো সেঁকা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখতে পাচ্ছেন রোলের সব রুটিগুলো সেঁকা হয়ে গেছে। এবার ডিমটা ফাটিয়ে নেব। একটু লবণ দিয়ে দেব। তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফেটে রাখা ডিম দিয়ে দেবো। এবার এর মধ্যে একটা রুটি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একটা আমার রোল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার একটা এরকম ভাবে ভেজে নেব। এর মধ্যে আবার একটা রুটি দিয়ে দেবো। এরকম ভাবে সব রোলগুলো এক একটা করে ভেজে নেব। লবণ, লেবুর রস দিয়ে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব। আমার রোলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার চিকেন দিয়ে রেডি করে নেব। এর উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। আমি শসা দিইনি, আপনারা শসা দিতে পারেন। চিকেন রোলে শসা না দিলেও ভালো লাগে খেতে। চিকেন, এগ সবই আছে বলে আমি শুধু পেঁয়াজ দিয়েছি, শসা গাজর দিইনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতেও পারেন। পেঁয়াজ দিয়েছি, এর উপরে সস দিয়ে দেবো। দিয়ে আমি ভাঁজ করে মুড়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার একটা এগ চিকেন রোল রেডি হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো চিকেন দিয়ে রেডি করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমার এগ চিকেন রোল রান্নাটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আরও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।